আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে নতুন ফাইন্যান্স সেক্টরের ২ টি শেয়ার নিয়ে আলোচনা করব নতুন ভিডিওতে। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটির নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখছেন অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে ভিডিওগুলো কেমন লাগছে। কোনো ধরনের ইনফরমেশন বা ইনকোয়ারি থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আ আ টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আ যে শেয়ার ২ টি নিয়ে কথা বলবো সেই শেয়ার ২ টি আ আসলে এখন মুভমেন্ট দিচ্ছে না তেমন কোনো। বাট অচিরেই হয়তো একটা ভালো মুভমেন্ট দিতে পারে। তো আ মুভমেন্ট দিতে পারে বলছি কারণ এখনো এটা মনে হচ্ছে যে accumulation বা ডিস্ট্রিবিউশন জোনের মধ্যে রয়েছে। তো ১ম যে শেয়ারটি শেয়ার করব আ সেটা হচ্ছে আইডিএলসি। আইডিএলসির বর্তমান প্রাইস হচ্ছে ৳৬০.৬০। আমি কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করে রেখেছি। আ দেখেন এই লাইনটা, এইটাতে ৳৫৮.৮০ একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি এবং আ ৳৬১.৮০ আরেকটা লাইন ড্র করেছি। অনেকবার এই লাইন ২ টি টাচ করেছে বিভিন্ন শেয়ারের প্রাইস পয়েন্টে। বিভিন্ন প্রাইস পয়েন্টে টাচ করেছে। সো যদি বলতে হয় তাহলে এই ৳৬১.৮০ থেকে ৳৫৮.৮০ হচ্ছে একটা accumulation zone বলবো। আ accumulation বলছি, আ আবার এরকমও হতে পারে এটা হয়তো ডিস্ট্রিবিউশন জোনও হয়ে থাকতে পারে। বাট সেটার সম্ভাবনা কিছুটা কম মনে হচ্ছে আমার কাছে। তবে accumulation জোনই বলবো, শেয়ারটি হয়তো কালেকশন চলছে এখন এবং খুব নাইস একটা আ জোনের মধ্যে শেয়ারটি বারবার উঠানামা করছে এবং শেয়ারের ভলিউম ভালো, মোটামুটি রকমের একটা ভলিউম দিয়ে শেয়ারটি ট্রেড হচ্ছে। তো যেকোনো সময় দেখা যাবে যে ভলিউমের অনেক বড় একটা সার্জ থাকতে পারে এবং এটা একটা ব্রেকআউট করতে পারে এই জোনটা। তো আ যদি আপনারা কেউ এই জোনে শেয়ারটি কিনে থাকেন বা কেনার চিন্তা করেন তাহলে আমি বলব এটাতে আপনারা স্টপ লস সেট করতে পারেন। আ স্টপ লস সেট করতে পারেন আপনারা ৳৫৭.৫০ তে একটা স্টপ লস সেট করতে পারেন। বা যদি কেউ আ ৳৫৭.৫০ একটা সেট করা যায় এবং যদি কেউ আরেকটু আ লং টার্ম ধরে রাখার চিন্তা করেন তাহলে হয়তো আপনারা আ ৳৫৫-৫৬ য়ও এটার স্টপ লস সেট করতে পারেন। ডিপেন্ড করে আসলে কে কিভাবে চাচ্ছেন। আ ৳৫৬-৫৭.৫০ র মধ্যে এই শেয়ারটির মানি স্টপ লস বলবো। যারা শর্ট টার্মে ট্রেড করেন তাদেরকে বলবো ৳৫৭.৫০ স্টপ লস সেট করার জন্য। আর যারা একটু লং টার্মে ট্রেড করেন তাদেরকে বলবো যে ৳৫৬ স্টপ লস সেট করার জন্য। এখন শেয়ারটি কিভাবে ট্রেড করবেন? আপনারা যদি দেখেন যে শেয়ারটি কোনোভাবে এই ৳৬১.৮০ জোনটি ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে দেন আ এখান থেকে ৳৬১.৮০ থেকে একটা সাপোর্ট খুঁজে পেয়েছে। দেন আপনারা এটাতে এন্ট্রি নিতে পারেন। সো এন্ট্রি নিলেন। এন্ট্রি নেওয়ার পরে আপনাদের জন্য প্রফিট টার্গেটটা কি হবে সেটা আমি একটু বলে দেই। তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন, প্রফিট টার্গেটটা এভাবে যদি বলি যে ৳৭০ য় একটা আ রেজিস্ট্যান্স লাইন রয়েছে এবং আ ৳৭৪.৩০ আরেকটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। ৳৭৪.৫০ আরেকটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। সো আমি বলব যে ৭০ থেকে ৭৪ পর্যন্ত একটা রেজিস্ট্যান্স জোন। এই যারা শর্ট টার্ম ট্রেড করবেন তারা এই জোনটাতে প্রফিট টেক করতে পারেন। যখন শেয়ারটি ৳৬৯.৮০ ক্রস করবে, দেন যদি কেউ এন্ট্রি নেন বা এই পজিশনে যদি কেউ এন্ট্রি নেন, তাহলে বলব যে আপনারা এটার শর্ট টার্ম ট্রেডাররা ৳৭০ থেকে ৳৭৪ র মধ্যে ডে ক্যান্ডেল দেখে, ডে ট্রেড দেখে আপনারা এটাতে প্রফিট টেক করতে পারবেন। আর যদি কেউ চান লং টার্মে হোল্ড করবেন তাহলে হয়তো দেখা যাবে যে প্রায় ৳৮০-৮৫ পর্যন্ত একটা টার্গেট সেট করা যেতে পারে। তবে এই শেয়ারটির ক্ষেত্রে একটি আ আ প্রবলেমের কথা বলব। সেই প্রবলেমটি হচ্ছে শেয়ারটি এখনো ডাউন ট্রেন্ডে রয়েছে। আমি নরমালি কোনো ডাউন ট্রেন্ডের শেয়ার কিনতে আপনাদেরকে বারণ করে থাকবো। বাট শেয়ারটি যেহেতু অনেক নাইস একটা কনসলিডেশন এর মুভের মধ্য দিয়ে যাচ্ছে,
সো এই কারণে আমি এটাতে কিছুটা পজিটিভনেস দেখতে পাচ্ছি। আহ, যদি কখনো দেখেন যে শেয়ারটি এই ট্রেন্ড লাইন থেকে ট্রেন্ড লাইন টাচ করে ব্যাক করেছে, দেন আপনার এটা থেকে অল্প প্রফিটেই হয়তো বের হয়ে যাওয়াটা ভালো হবে। লাইক এরকম হতে পারে শেয়ারটি 65 টাকা পর্যন্ত উঠলো, দেন আর নতুন করে উঠতে পারছে না, আবার নিচে চলে আসলো, দেন আপনার এটা থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার মনে হবে আমার কাছে। কারণ আলটিমেটলি এটা যেহেতু লং টার্ম একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, সো এই ট্রেন্ডটা হয়তো অনেক স্ট্রং হতে পারে। আপনাদের সাথে বলবো যে আপনারা প্রায়ই দেখা যায় যে ভিডিও অনেক টেনে দেখেন। সো টেনে দেখতে গেলে এই জিনিসগুলো হয়তো আপনারা মানে মিস করে ফেলতে পারেন। সো যদি এই জিনিসগুলো মিস করে ফেলেন তাহলে দেখা যাবে যে আপনাদের টোটাল ট্রেড প্ল্যানটাতে একটা ফাঁক-ফোকর থেকে যাবে এবং আপনারা ধরা পড়ে যাবেন কোনো একটা হাই প্রাইসের শেয়ারে। সো আমি বলব যে একটু সময় নিয়ে হলেও আপনারা ভিডিওটি টেনে না দেখে টোটালটা দেখার চেষ্টা করবেন। তাহলে এই জিনিসগুলো আপনাদের মিস হবে না আমার এই ভিডিওগুলো থেকে। তো যেটা বলছিলাম, যেহেতু লং টার্ম ডাউন ট্রেন্ড লাইনে আছে, সো এই ডাউন ট্রেন্ড লাইনটিকে আপনাদের মাথায় রাখতে হবে। বাট তারপরেও যেহেতু অনেক নাইস একটা কনসোলিডেশন মুভ দিচ্ছে এখানে, খুব নাইস একটা কনসোলিডেশন মুভ হচ্ছে এখানে। সো এই মুভটার জন্য আমি কিছুটা পজিটিভ যে হয়তো সামনে একটু ভালো একটা মুভমেন্ট দিতে পারে, অনেক ভালো ভলিউম সহ। যদি একটু সামারাইজ করি আপনাদের সুবিধার জন্য, শেয়ারটি বর্তমানে 60 টাকা 60 পয়সায় রয়েছে। এটার স্টপ লস 57 টাকা 50 পয়সা, লং টার্মে স্টপ লস 56 টাকা 10 পয়সা। আর যদি কেউ প্রফিট করতে চান, ফার্স্ট প্রফিট টার্গেট হবে 70 থেকে 74 টাকা লেভেল পর্যন্ত, আর লং টার্ম ট্রেডার যারা তাদের জন্য এটার প্রফিট টার্গেট হবে 85 টাকা পর্যন্ত। তো এখন চলুন আমরা সেকেন্ড শেয়ারটি নিয়ে কথা বলি। সেকেন্ড যে শেয়ারটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আইসিবি। অনেক দিন ধরে আইসিবি শেয়ারটি চ- একটা আপ ট্রেন্ডে রয়েছে। তো আমি একটু উইকলি চার্টে দেখার চেষ্টা করব শেয়ারটির ট্রেন্ডটা কীরকম হয়। আমি কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি উইকলি চার্টে। আপনারা যদি দেখেন শেয়ারটির বর্তমান প্রাইস হয়েছে 128 টাকা 40 পয়সা। একটা সাপোর্ট লাইন এঁকেছি আমি 122 টাকা 70 পয়সাতে। দেন আরেকটি সাপোর্ট লাইনে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন এঁকেছি 174 টাকা 30 পয়সাতে। অ্যান্ড দেন আরও একটি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আমি ড্র করেছি 195 টাকা 48 পয়সাতে। তো আপনারা যদি দেখেন উইকলি চার্টে আইসিবি শেয়ারটি একটি নাইস ডাউন ট্রেন্ডের মধ্যে মানে ডাউন ট্রেন্ড ব্রেক করেছে, একটা ডাউন ট্রেন্ডে ছিল এখানে, এবং আহ, এই ডাউন ট্রেন্ডটি ব্রেক করেছে হচ্ছে জুনের দিকে, ডাউন ট্রেন্ডটা ব্রেক করেছে, উপরে গিয়েছে, উপর থেকে আবার নিচে ফিরে এসেছে। সো একটা নিচে ফিরে এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো এখন যেহেতু একটা নাইস বলবো যে এই এই ধরনের সেট আপটা উইকলি চার্টে প্রায়ই দেখা যায় এবং এটা খুব ভ্যালিড একটা সেট আপ থাকে। এই সেট আপের উপর বেস করে যদি ট্রেড করা হয় তাহলে লসের পরিমাণটা অনেক কমে যাবে আপনাদের। তো যদি লস হয় আর কি, আমরা চেষ্টা করবো যে সব কিছু থেকেই প্রফিট করার জন্য। তো এখন আপনারা যদি দেখেন শেয়ারটির প্রাইস হচ্ছে 122 টাকা 128 টাকা 40 পয়সাতে, এবং নিচেই একটা সাপোর্ট লাইন রয়েছে সেটা হচ্ছে 122 টাকা 80 পয়সাতে। সো কেউ যদি এখন এখান থেকে ট্রেড নেন তাহলে তার জন্য প্রফিট টার্গেটটা কত হবে? প্রফিট টার্গেটটা আমি মেজার করলাম হচ্ছে এই ডাউন ট্রেন্ডের উইকটা দিয়ে, এবং একই সাথে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও ক্রিয়েট করেছে। একই সাথে দুইটা প্যাটার্ন এখানে আছে, একটা ডাউন ট্রেন্ড ব্রেক করেছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করেছে সাইমultaneously। সো এখান থেকেও প্রফিটটা নেওয়া যায়। প্রফিটের টার্গেটটা আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে 174 টাকা 68 পয়সা। 128 টাকা থেকে আপনারা হয়তো এটা বিক্রি করতে পারেন 174 টাকা, এবং নেক্সট প্রফিট টার্গেট হয়তো এটার জন্য থাকবে 195 টাকা। এবং এটা আমি বলবো যে একটা শর্ট টার্ম প্রফিট, লং টার্ম প্রফিট টার্গেট। এই 195 টাকার পরে হয়তো শেয়ারটি আরো ভালো করতে পারে, কারণ শেয়ারটির যেই ট্রেড, একটা শেয়ার অনেক দিন ধরে ডাউন ট্রেন্ডে ছিল এবং সেটা যখন ডাউন ট্রেন্ড ব্রেক করে আপ ট্রেন্ডে যায় তখন সেটি অনেক দিন ধরেই আপ ট্রেন্ডে থাকবে। এইরকম আপ ট্রেন্ডের শেয়ারই আপনারা সবসময় এন্ট্রি নেবেন, এবং এই শেয়ারগুলোতে গুলোতে যখন এন্ট্রি নেবেন তখন আপনাদের লসের পরিমাণটা দেখবেন যে কমে যাবে, লস হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। সো যেহেতু এটা আপ ট্রেন্ডে রয়েছে, আপ ট্রেন্ডটা হয়তো এই পর্যন্ত থাকতে পারে,
কারণ ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছিল এই অনেকটুকু সময় নিয়ে ডাউন ট্রেন্ড হয়েছে। সো আমরা এক্সপেক্ট করতেই পারি আপ ট্রেন্ডটা অনেকটুকু সময় পর্যন্ত থাকবে। হয়তো 174 লেভেলে যেতে পারে এবং সেই সাথে 195 লেভেলে যেতে পারে। যখন 195 লেভেলে যাবে তখন হয়তো আমি নতুনভাবে আরো অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব শেয়ারটি নিয়ে। তো এখন আপনাদের জন্য যদি একটু দেখাই যে শেয়ারটি আপনাদের জন্য আসলে প্রফিট লসের হিসাব অনুযায়ী কেমন হবে। যেহেতু 128 টাকা লেভেলে রয়েছে শেয়ারটি, আপনারা যদি দেখেন 128 টাকায় যদি কেউ শেয়ারটি কিনেন, আপনাদের স্টপ লস হবে হচ্ছে এটার জন্য 110 টাকা লেভেল। 110 টাকা লেভেল হবে এটার জন্য একটা স্টপ লস পয়েন্ট। সো কেউ যদি এই শেয়ারটি 110 টাকা লেভেলে স্টপ লস দিয়ে বাই করেন এবং 174 টাকা লেভেলে হচ্ছে এটার প্রফিট টার্গেট সেট করেন, তাহলে আপনাদের প্রফিট পার্সেন্টেজটা হবে 36% প্রফিট হবে। ইন দ্য মিন টাইম যদি লস হয়ে যায় তাহলে আপনাদের 14% লস হবে। বাট এই লসটাও অনেক বড় একটা লস, কিন্তু এটা এই কারণেই আমি বললাম যে একটা লং টার্ম ট্রেড এটা। যারা লং টার্ম ট্রেড করেন তারা 10-15% লস বেয়ার করার অ্যাবিলিটি নিয়েই আসলে প্রফিট করেন, সরি আসলে ট্রেড করেন। সো আমি বলছি যে 15% লস হতে পারে এই শেয়ার ট্রেডটি থেকে, এবং একই সাথে প্রায় 36% প্রফিটও হতে পারে যদি ট্রেডটি আপনাদের জন্য ক্লিক করে। এবং মজার ব্যাপার হচ্ছে যদি এটা 195 পর্যন্ত যায় তাহলে আপনাদের এই প্রফিট পার্সেন্টেজের পরিমাণটা অনেক বেড়ে যাবে, এবং 194 টাকা পর্যন্ত গেলে সেটাতে আপনাদের প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে 50%। সো অনেক ভালো একটা ট্রেড হতে হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, যদি এটা ক্লিক করে, যদি এই ট্রেডটা ক্লিক করে, এবং ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো আপনাদেরকে তো দেখালাম আমি এটার আইসিবির প্রফিট পার্সেন্টেজটা। যেহেতু আইডিএলসি নিয়ে ফার্স্টে কথা বলেছিলাম, সো একটু আইডিএলসির প্রফিট পার্সেন্টেজটাও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। যদি কেউ এখানে ট্রেড করেন আপনারা, এখন বর্তমানে প্রাইস রয়েছে 60 টাকা 40 পয়সার মতো। 60 টাকা 60 পয়সা যদি এখানে কেউ ট্রেড করেন, প্রফিট পার্সেন্টেজটা যদি 57, স্টপ লস যদি কেউ 57 টাকা 80-তে সেট করেন, এবং প্রফিট টার্গেটটা যদি কেউ কত 70 টাকায় সেট করেন, তাহলে তার 16% প্রফিট হবে। ইন দ্য মিন টাইম এটা যদি লস করে তাহলে লসের পরিমাণটা হবে 4.5%-এর মতো। সো এটা অনেক ভালো একটা ট্রেড হবে যদি ক্লিক করে। আর যদি এটা ক্লিক না করে যদি লস হয়ে যায় তাহলে হয়তো 4.5%-এর মতো লস হবে। আর এটার রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে 3.80 রিস্ক রিওয়ার্ড রেশিও, যেটা অনেক ভালো একটা রেশিও। আর যদি এটা কোনোভাবে 70 টাকা থেকে প্রায় 75 টাকা চলে যায়, দেন এটার রিস্ক রিওয়ার্ড রেশিও হয়ে যাবে হচ্ছে 5.48%, যেটা এক্সট্রিমলি গুড বলবো। যেটা আহ, এই ধরনের রিস্ক রিওয়ার্ড রেশিওই আসলে সবার খোঁজা উচিত। এবং দেন সেটার প্রফিট টার্গেট হবে হচ্ছে, প্রফিট পার্সেন্টেজ দাঁড়াবে 23 টাকা 40 পয়সা, এবং লসের পরিমাণ যদি ক্লিক না করে তাহলে হবে 4.27%। সো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর সবাই দোয়া করবেন, কিছু প্রবলেমের মধ্যে আছি, প্রবলেমগুলো যেন সলভ হয়ে যায়। আর সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।